সেই সুন্দর গাব এই যে গাছটা কাটতে লাইস ঘরে দেওয়ার লাগিয়া হ্যাঁ গরু করে ওষা করে এমনি এই গাপ আমি খামু গাপ রাঁধতে খাওয়া যায় না আগা কাট লাগবো না এই গোসল করে আব্বু কেলা গাছটা দেখা তোর তুমি এলে গোসল করে পুরে নেমনি কেলা গাছ লই আয় লই আয় এলে গোসল আর জোলেখার অন্যতে হাত বাঁধছে হাত কাটছে জোলেখার বাইরে করে দিতেছি আমি বাড়ি আর মজাই আব্বু তাকাও টাটা পুকুরে গোসল করি পুকুর নানা বাড়ি ওই কলা গাছ দে আরে কলা গাছ দে পোলার কলা গাছ দে একটা গাব গাছ কাটছে কারণ পাকের গায়ে লাগবে এই জন্য গাছটা অনেকগুলো গাব হয়েছে পরে ওরা আবার গাবগুলোর ছিঁড়ে তার ব্যাপারে জালি ভরে রাখছে কই দেখি কাঁচা খাওয়া যায় কিনা এই জন্য আর কি রাখছি তামা সে লয়ে গেছে এদিকে আসছি এবার বিয়ে মাংস রাঁধছি সেই ঝোলগুলো রয়ে গেছে সেই ঝোল দিয়ে আবার গরুর মাংসের খিচুড়ি রান্না করতে আইছি আর ওদিকে আছে এবার গরুর বট রান্না করতেছি অনেক ঝোল রয়ে গেছে অনেক কষ্ট করে তারপর আমার স্বামী আমার ভাই বট পরিষ্কার করছে কিন্তু আমার স্বামী চলে গেছে ঢাকা তাই আমরা আবার আমরাও তো জামু খাইয়ে যাই এই জন্য রান্না করতেছি অল্প আর এদিকে এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলা আইসি ঘুরতে দিই ছোটো ছেলেমেয়েরা খেলা করতেছে আমরাও তো একসময় ওইভাবে খেলা করতাম এদিকে সবাই মিললে ঈদের সময় তো সবাই আসে দেখা হয় বাড়ির মেয়েরা তাই আসছে তাই সবাই মিললে এবার আর একবারই বউ দেখার জন্য যাইতেছি বাড়ির মেয়েরা কারণ আমাদের সাথে তার কেউ সাথে দেখা হয় না ঈদ কোরবানিতেই দেখা হয় এই বউ দেখতে যাই সবাই বউ লুডু খেলবে না খেলবে কি উনি কান্দে তো শোগে ওয়ালাইকুম সালাম আছি তো বইতি পেয়ারা গাছটা পেয়ারা হয়েছে দি রাজ্যের পাকে তো পাড়িয়ে খাওয়া শুরু করতাম মানে কি কেছে পিসি পিস মানুষ বিকেলবেলা বউ দেখতে গেছি পরে বউ দেখা আসার পর আবার রাত্রেবেলা কি করতেছি আমরা সেইটাই না দেখেন আমার হাত কাটতে গেছে আমি কাজ করতে পারি না আমি বসে থাকি পরে ওরা আইসা এই চাউল করতে রাত্রেবেলা এই কুডুনি দিয়ে রুটি পিঠে খাইবে এই জন্য গরুর মাংস দিয়ে এই তিনজনে চারজনে মিললে তারপরে এগুলো করতে আছে সন্ধ্যার সময় বিকেলবেলা দুই বাইরা গেছে ঘুরতে বাজারে আমাদের ফুলঝুরি
যাইয়ে মনে হয় খুঁজে পাইছে মিষ্টির দোকানে রসমালাই। আমরা জানি না যে আমাদের ফুলজুরি রসমালাই বিক্রি করে, অথচ তারা জামাই, তারা ঠিকই খুঁজে পাইছে। এই তারপরে এই রসমালাই নিয়েছে, নেছে বলে 1000 টাকা কেজি। আমাদের ফুলঝুরি তাও আছে, জানতে পারলাম, কিন্তু আমরা জানতাম না, পরে সবাই খাইতে আসি। এলে রুটি ফিরে পেরা কাটছি, পেরা মারে না আব্বা, আও পিঠে খাবা। তুমি পিঠে খাবা? পিঠে খাইবে, খাবা নেই। ঢাকার মানুষ বানায় আড়ার দিয়ে, মোরা বানায় চাউলের গুঁড়ি দিয়ে। এলে কোরবানির ঈদের পিঠে কি খাবা? ওই শীতে পিঠে খাইবে, বাহির বাড়ি এসে শীতে পিঠে খাইতে। আরে মুরগির মাংস, বড়া পিঠে, মোরা এটার কি কই? আরে এইটা কি? কাশি কষা পিঠে, লুচ্চ পিঠেরা, তেলে ভেজে, তরকারিতে ভেজে, রসে ভেজে, চিনিতে ভেজে, সব জায়গায় ভেজে। এটা ভর্তায় ভেজে, হ্যাঁ, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, আম্বুলে বেচবে, আম্বুলেও বলে বেচবে। এই যে রসমালাই তো বেচবে, আবার মুরগিতে বেচবে। এখন আম্বুল বাজা ভাত যা খামু, যা খাইছি এতক্ষণে খাও, ভাত কাটা খামু, এই আম্বুল বাজা জামরুল না কি করলো? আরে টেবিলের অবস্থা পেতনা পাতিতে ভরা, টেবিল দিয়ে বোতল। রাফা আম্বুল বাজা খাবি? কই দেই তো, রাফারা কয় আম্বুল। আম্বুল? হ্যাঁ, মুই কই তোরা আম্বুল জানো? আম্বুল নামই পেল। মোরা একদম বাজালাম চিংড়ি মাছ, একদম মজা লাগছে। চিংড়ি মাছ তো মজাই লাগে। ওগুলা আছে ওগুলা, হ্যাঁ আব্বু ওগুলা আছে না, ওগুলা কি কয়? আগল আগল আছে না, রাফা, রাফা দাঁড়ে থাকতেন, আমি যাহা বলি বলি আমি দিতাম। কয় মিডিয়া লাগে।